মাধ্যমিকে প্রথম স্থান অধিকার করেছে রায়গঞ্জের অদ্রিত সরকার, তার প্রাপ্ত নম্বর 696। অদ্রিত সরকার কোন স্কুল? রায়গঞ্জ ফাউন্ডেশন। কত পার্সেন্ট মার্কস এসছে তোমার? 696 অ্যাগ্রিগেট। সব থেকে কোনটা বেশি ভালো মার্কস পেয়েছো? এখনো তো সাবজেক্ট জানা যায়, স্কুলে গেলে জানা যায়। কি নিয়ে পড়বে ইচ্ছে রয়েছে? আপাতত মেডিকেল লাইনে যাওয়ার ইচ্ছা রয়েছে, তবে দেখি ইন্টারেস্ট ডেভেলপ করে যদি অন্য কোনো লাইনে, তবে দেখি। মাধ্যমিকের মেধা তালিকায় নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের প্রথম 10-এর মধ্যে 3 জন রয়েছেন। পঞ্চম স্থানে আছেন 2 জন, চৌধুরী মোহাম্মদ আসিফ, সোমতীর্থকরণ, দুজনেরই প্রাপ্ত নম্বর 691। অষ্টম স্থানে রয়েছেন পুষ্পক রত্নম। পুষ্পক বিহারের বাসিন্দা, আগামী দিনে বিজ্ঞান নিয়ে পড়াশোনা করতে চাইছে। তার ভালো রেজাল্টের পেছনে পরিবার এবং নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের পরিবেশ। কাশ্মীরে জঙ্গি হামলার তীব্র নিন্দা, বদলাবো নেবার দাবি জানিয়েছেন পুষ্পক। पुष्पक रत्न 8 पोजीशन पे बिहार नालंदा। कैसे लग रहा है इसका रिजल्ट? मैं एक्सपेक्ट किया था जरूर कि बहुत ही अच्छा मार्क्स पाऊंगा, लेकिन मेरा ये एक्सपेक्टेशन नहीं था कि मैं इतना अच्छा रैंक पा जाऊंगा। ये बहुत ही अच्छा लग रहा था। फ्यूचर मेडिकल स्ट्रीम चूज करके मैं यहाँ नरेंद्रपुर रामकृष्ण मिशन में ही पढ़ाई कर रहा हूँ और मेडिकल फील्ड में ही जाने की इच्छा है। কতটা পড়াশোনা করতে হবে? मेन क्रेडिट मैं अपने मम्मी पापा दीदी दादी दादा सभी लोगों को देना चाहूँगा। उसके बाद मैं अपने टीचर्स, यहाँ के टीचर्स जिस तरीके से पढ़ाते हैं, जैसे कॉपी चेक करते हैं, उनका सपोर्ट, और फिर मेरे भवन के हाउस मास्टर आशीष साहब, उनका भी बहुत ज़्यादा क्रेडिट है। और सभी का मतलब इसके पीछे नरेंद्रपुर रामकृष्ण मिशन के सारे मेंबर जो सभी हमेशा सपोर्ट करते रहते हैं। কতুলপুর থানার কতুলপুরের মেয়ে সরোজবাসী ঈশানী বালিকা চক্রবর্তী বিদ্যালয়ের মেয়ে 693 হয়েছে। প্রাপ্ত তো নাম্বার মাধ্যমিক পরীক্ষায় থার্ড হয়েছে, 2025 অনুভূতিটা কিরকম তোমার? মেয়েদের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে। হয়েছি যে কতুলপুরের নামকে এতজনের সামনে তুলে ধরতে পেরেছি, আমার বিদ্যালয়ের নামকে এতজনের সামনে তুলে ধরতে পেরেছি, মা বাবা শিক্ষক শিক্ষিকাদের স্কুল টিচার প্রাইভেট টিউটরদের আশা পূরণ করতে পেরেছি। খুবই গর্বিত। কতক্ষণ পড়াশোনা করতে? তার কোনো নির্দিষ্ট নিয়ম থাকেনি, আমি প্রতিদিন টপিক ঠিক করে নিতাম যে এইগুলো পড়তে হবে, সেটা পড়ার জন্য যতক্ষণ লাগতো ততক্ষণই পড়তাম। মাধ্যমিক পরীক্ষায় প্রথম 10-এ থাকার জন্য বাবা মায়ের অবদান না স্কুলের অবদান? সবারই অবদান রয়েছে, বাবা মা, স্কুল টিচার, প্রাইভেট টিউটর, প্রত্যেকে। ভবিষ্যতে কি হওয়ার পরিকল্পনা আছে? ভবিষ্যতে রিসার্চার হওয়ার ইচ্ছা আছে। আগামী মাধ্যমিক পরীক্ষার্থীদের উদ্দেশ্যে কি বার্তা দিতে চাও? টেক্সটবুক যেন ফুটিয়ে পড়ে এবং কনসেপ্ট যেন ক্লিয়ার করে এবং প্রত্যেকটা প্রশ্নে যত মার্কস ঠিক তত অনুযায়ী সেই লেন্থ অনুযায়ী যেন উত্তর লেখে, বাড়তি যেন না লেখে। কনসেপ্ট খুব ভালোভাবে ক্লিয়ার করতে হবে প্রত্যেকটা প্রশ্নে। তোমার বাবা মায়ের প্রফেশনটা যদি একটু বলেন। আমার বাবা স্কুল টিচার ছিলেন এবং মাও হচ্ছে স্কুল টিচার। আচ্ছা, তুমি প্রথম